গরুকে প্রথম রুটি খাওয়ালে গৃহে ফিরে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি। এক সপ্তাহ করলে হবে ম্যাজিক। আপনি যদি প্রতিদিন গরুকে রুটি খাওয়ান তবে আপনার সমস্ত কাজ সফল হতে বাধ্য। সেই সঙ্গে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। হিন্দু ধর্মে গরুকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে গরু সেবা করলে পুণ্য পাওয়া যায় বলে বিশ্বাস আছে। আপনি যদি প্রতিদিন গরুকে রুটি খাওয়ান তবে আপনার সমস্ত কাজ সফল হতে বাধ্য। সেই সঙ্গে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। এমনও মনে করা হয় গরুর মধ্যে হিন্দুদের সব দেবতারা বাস করেন। এমন অবস্থায় বাড়িতে তৈরি প্রথম রুটি যদি গরুকে খাওয়ানো হয় তাহলে সব দেবতাদের অন্ন নিবেদন করার মতো পুণ্য লাভ করা যায়। এই ফাঁকে জেনে নেওয়া যাক প্রথম রুটি খাওয়ানোর নিয়ম কি। শনি বা রাহু কেতুর মতো গ্রহ যদি কারোর জন্মকুণ্ডলী অশুভ লক্ষণ থাকে তাহলে বাড়িতে তৈরি প্রথম রুটি গরুকে খাওয়ানো ছাড়া শেষের রুটি কি কুকুরকে খাওয়ান। মনে করা হয় যে কুকুরকে রুটি খাওয়ানো হলেও গৃহগুলি থাকে শান্ত ও ত্রুটির প্রভাস হ্রাস পায়। যদি ঝগড়া বিবাদ চলতে থাকে তাহলে পারিবারিক শান্তির জন্য প্রতিদিন সকালে প্রথমে রুটি গরুকে খাওয়ানোর পরে আপনি খেতে পারেন। এমনটা মনে করা হয় যে এটি বরাবর অশান্তি, ঝগড়া বিবাদ হলে তার সমাপ্ত হয় দ্রুত। গরুকে অন্ন নিবেদন করলে ঘরে সুখ, শান্তি আসে এবং দেবতারা খুশি থাকেন। যদি ঘরে আর্থিক সংকট থাকে তবে সকালে বাড়িতে তৈরি করা প্রথম রুটি আলাদা করে নিন। জ্যোতিষশাস্ত্রে অনুসারে এই রুটির 4টি টুকরো করে কেটে একটি গরুকে, দ্বিতীয়টি কুকুরকে, তৃতীয়টি কাককে এবং শেষ টুকরোটি রাস্তার মোড়ে ছিঁড়ে দিলে তা মুক্তি বা ক্ষোভ লাভ করা সম্ভব। এছাড়া বাড়ির অর্থনৈতিক সমস্যা মিটে যায়। বন্ধুরা, এখানে উপলব্ধি তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে লাইন বাংলার কোনো বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশেষ অনুশীলনের করার আগে একজন বিশেষজ্ঞ সম্পর্কে পরামর্শ করুন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।